সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যদিও আমার হাতে সময় খুবই কম, বিদায় ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। এই অল্প সময়ের ভিতরই কোরআন হাদিসের আলোকে এর জবাব তালাশ করতে চেষ্টা করব। আমার প্রশ্ন হলো, কোন জীবন আল্লাহর কাছে প্রিয় আর কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে? কেননা এই কথা চির সত্য, আমরা কেউ ছিলাম না, আর একদিন আসবে আমরা কেউ থাকবো না। এই কথা চির সত্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই প্রশ্ন আল্লাহরও আমাদের কাছে, যে তোমরা আমার কাছে ফিরবে না এমন নয় যে ফিরবে না, অবশ্যই তোমরা ফিরবে। বিদায় আমার প্রশ্ন, যদিও আমার হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে, এই 15-20 মিনিটই আমি তালাশ করব যে কোন জীবন আল্লাহর কাছে প্রিয় এবং কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে। আমার প্রশ্নটা মনে রাখলে আমার কথা বুঝে আসবে। কোন জীবন আল্লাহর কাছে প্রিয় এবং কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে। দুনিয়াতে জীবনের ধারাবাহিকতা বহুত আছে, আর সোসাইটিও দুনিয়াতে বহুত আছে, আর শিক্ষার ধারাবাহিকতাও দুনিয়াতে বহুত আছে, মানুষের রঙ্গরূপ বহুত আছে। যদি আমরা এখনো আমাদের দেশে বসে দেখতে পারি দুনিয়ায় কত রঙের মানুষ, কত কালারের মানুষ, কিন্তু সারা দুনিয়া ঘুরলে দেখা যাবে কত রূপের, কত বর্ণের, কত ধারার, কত মতবাদের মানুষ আল্লাহ তৈরি করছেন। আমরা তো হয়তো 2-4টা মতবাদ জানি, কিন্তু সারা দুনিয়া ঘুরলে দেখা যাবে লক্ষ কোটি মতবাদে মানুষ অবলম্বী, মতবাদের উপরে জীবন কাটাইতেছে। বিদায় আমার প্রশ্ন হলো, কোন জীবন আল্লাহর কাছে প্রিয় এবং কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে? আর এই কথা চির সত্য, আমরা আসি, একদিন থাকবো না। যদি ওই হাদিসের দিকে তাকাই, একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা ওয়াজহিল আরদ, জমিনে কে বাকি? তো প্রতি উত্তরে উনি বলবে, মা বাকিয়া আলা ওয়াজহিল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নেই, উঠায়া সবাইকে নিয়ে আসছি। চাই রাগব বোয়াল হোক তাও উঠায় নিয়ে আসছি, চাই চুনি পুঁটি হোক তাও উঠায় নিয়ে আসছি, চাই যাকে কেউ চিনে না তাকে উঠায় নিয়ে আসছি, যার কোনো নাম নিশানা কেউ জানে না তাকেও নিয়ে আসছি, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা তাকেও নিয়ে আসছি। আপনারা তো বেশিরভাগ চেহারাই দেখা যাইতেছে মাদ্রাসার ছাত্র এবং যাদের সম্পর্ক আছে দিনের সাথে। বিদায় কম বেশি আরবির তর্জমা না করলেও আপনারা বুঝবেন, ফি বুরুজিন মুশাইয়্যিদা, যারা দুর্গের ভিতরে বাস করে, মালাকুল মউত বলবে তাদেরকে উঠে নিয়ে আসছি, তাদের দুর্গ তাদেরকে রক্ষা করতে পারে নাই, আমি সবাইকে বাইছা বাইছা নিয়ে আসছি। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আসমানওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো হুকুম হবে, প্রথম আকাশ ঝাড়ু লাগাও, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 7 আকাশ ঝাড়ু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মান বাকিয়া ওয়া হুয়া ইয়ালামু বিহিম, আল্লাহ জানেন। তারপরে জিজ্ঞাসা করবে, কে বাকি? বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, না আকাশে না জমিনে, ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিনও না আকাশও না, সব আধিপত্যওয়ালার আধিপত্য শেষ, সব ক্ষমতাওয়ালার ক্ষমতা শেষ, সব সম্পত্তিওয়ালাদের সম্পত্তি শেষ, সবাইকে উঠায় নিয়ে আসছি,
না আকাশে না জমিনে, শুধু আরশের নিচে যারা বিচরণ করে এরা বাকি আছে। আল্লাহ বলবে এবার আরশের নিচ ঝাড়ু লাগাও। আর আরশের নিচ কত বড় হবে? আমাদের প্যান্ডেলের সমানই হবে। কি বলেন? হ্যাঁ, এতটুকুই হবে? না 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 না, ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহর, 7 আকাশের উপরে সমুদ্র, ফীহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান, উমুকুল বাহরি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু সমুদ্রের গভীরতা অতটুকু। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, যে ফেরেশতা দণ্ডায়মান সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। সামানিয়াতু আওয়াল, 8 জন ফেরেশতা, বাইনা কাতিরাইহি 50 আলফ সানা, 2 জনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধে আল্লাহর আরশ, এক এক কান্দা মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কান্দা 700 বছরের রাস্তা। ওয়াল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আর লাল টকটকে স্টার রুবি দ্বারা আরশ তৈরি। ফাওকাহু কুরসিয়্যুর রহমান, এর উপরে আল্লাহর কুরসি, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে বিশাল এরিয়া, যেটা চিন্তা করা যাবে না, যারা ওইখানে বিচরণ করে। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, তো ঝাড়ু হয়ে যাবে। জিজ্ঞাসা করবে মান বাকিয়া ইয়া মালাকাল মউত আহুয়া আ'লামু বিহিম, জানা সত্য জিজ্ঞাসা করতেছে। তো আল্লাহ ফেরেশতা মালাকুল মউত বলতেছে ইসনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জন কে কে? বলে সামানিয়াতু মিন হামিলাতি আরশি, 8 জন আপনার আরশ বহনকারী। ওয়া নাহনু আরবাআ, আর আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, 4 জন, মোট 12 জন। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু ঘটুক, 3 জন মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া, এইবার কে বাকি? বলে 9 জন বাকি। বলে মান? সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 9 জন বাকি, আমি, 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। 8 জন মারা যাবে, আরশ আল্লাহর হুকুমের উপরে টিকা থাকবে। কিভাবে থাকবে? যেইভাবে আজকে আকাশ টিকা আছে। রফা সামা বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই, ওইভাবে টিকা থাকবে। তারপরে জিজ্ঞাসা করবে মান বাকিয়া, শোনো শোনো শোনো, গুলশান আর বানানি, ধানমন্ডি আর বাড়িদারা, দুনিয়ার যেই কোনো প্রান্তের হও না কেন, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ পান করতে হবে। এই জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না, উঠানো হবে, উঠানো। যত বড়ই দুর্গ বানাও না কেন, উঠাইব, তোমাকে ওইখান থেকে নিয়ে যাওয়া হবে। কোন দুর্গ তোমাকে বাঁচায় রাখতে পারবে না। মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। এমন না যে ওই প্রতিবন্ধকতা তার সামনে প্রতিবন্ধকতা, না 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 না, সে কোনো প্রতিবন্ধকতাকে স্বীকার করে না। কোন চেকিং তাকে বাধা দিতে পারে না, কোন চেকিং এ সে আসে না। তাকে যেইখানে হুকুম করা হয় সেইখানে পৌঁছতে সে সক্ষম, যেইভাবে নিয়ে আসার হুকুম হয় ওইভাবে নিয়ে আসতে সে সক্ষম, নিয়ে আসবে। তারপরে জিজ্ঞাসা করবে মান বাকিয়া, এইবার বলো কে? তো মালাকুল মউত বলবে আনতাল হাইয়ুল্লাযী লা তামুত ওয়া আনা, আপনি চিরঞ্জীব আর আমি আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোর পালা, তুই মর। সায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ মালাকুল মউতের উপরে ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত বিইজ্জাতিকা ওয়া জালালিক, বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুমি শানিক, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। খোদার কসম, তোমার জাতের কসম, আমি যদি মৃত্যুর যাতনা জানতাম তো কোন মুমিনের রূহ কখনো আমি উঠায় নিয়ে আসতাম না। এত যাতনা। বিদায় আমার প্রশ্ন, আমি আমার শেষ সীমানায় চলে গেছি। অল্প সময় আমার কাছে, মাত্র 5-6 মিনিট বাকি আছে। কোন জীবন আল্লাহর কাছে প্রিয় আর কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে, এটি আমার প্রশ্ন। গুলশানের জীবন আল্লাহর কাছে প্রিয় না গুলশানের জীবন আল্লাহর কাছে মূল্য রাখে?
না বনানীর জীবন আল্লাহর কাছে প্রিয়? না 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 না, আমার প্রোগ্রাম আছে সামনে, আমাকে যেতে হবে। না বনানীর জীবন আল্লাহর কাছে প্রিয়, না মিন্টু রোডের জীবন আল্লাহর কাছে প্রিয়, না নিউ ইয়র্কের জীবন আল্লাহর কাছে প্রিয়, না ওই চোখে দেখা প্যারিসের জীবন আল্লাহর কাছে প্রিয়, না চোখে দেখা সিডনির জীবন আল্লাহর কাছে প্রিয়, না লন্ডনের জীবন আল্লাহর কাছে প্রিয়। কোন জীবন আল্লাহর কাছে প্রিয়? কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে? মেরে ভাইও মেরে আজিজও, অল্প সময় আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আমার উম্মতের বয়স নির্ধারিত। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে সিত্তিন ওয়া সাবঈন, 60 অথবা 70। কম বেশি এর চেয়ে বেশি কারা পাবে? গুলশানে যারা 70-এর উপরে আছে হাতের করে গোনা যায়, বনানীতে যারা 70-এর উপরে আছে হাতের করে গোনা যায়, ধানমন্ডিতে যারা 70-এর উপরে আছে হাতের করে গোনা যায়, সারা বাংলায় যারা 70-এর উপরে আছে হাতের করে গোনা যায় না? গোনা যায় না? গোনা যায়। জীবন ছোট। সঠিক দিক যদি নির্ণয় না করা হলো, সঠিক জিনিস যদি মানুষ না শিখে, না জানে, না বোঝে, সঠিক বিদ্যায় যখন বিদ্যা না হয়, তখনই তাকে কানাওয়ালায় ধরে। কানাওয়ালা চিনেন? হ্যাঁ, কানাওয়ালা চিনেন? রাত্রে যে রাস্তা ভুলে যায় তো ঘুরতে থাকে, এইখানে ওইখানে, এই দুয়ার ওই দুয়ার ঘুরতে থাকে। ঘুরতে 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 একদিন আসে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বাতাস চলে আসে, আর ওই দিন মৃত্যুর মুখে পতিত হয়। এরকম দৌড়াইতে দৌড়াইতে পতিত হয়, তখন বলতে থাকে হা হা লা আদরি, হায় জানতামই না এমন ঘটবে, জানাই ছিল না এরকম হবে, জানাই ছিল না এরকম ঘটবে, জানাই ছিল না এরকম হবে। সঠিক জিনিস তুমি জানো না বিদায় তুমি ভাবগরের মতো ঘুরতেছ। তুমি জানো কোন জীবন আল্লাহর কাছে মূল্য রাখে, কোন জীবনের মূল্য আল্লাহ দেয়, এটা জানা নাই বিদায় আজকে আমাদের দেশে এত মতবাদ, এত মতবাদের বিরুদ্ধে বলতে হইতেছে। যদি সঠিক জিনিস আমি জানতাম, যে আল্লাহ আমাকে পয়দা করছে, যদি সঠিক জিনিস ওই আল্লাহ আমার জন্য নির্ণয় করছেন যে কোনটা সঠিক রাস্তা আর কোনটা ব্যাঠিক রাস্তা, ওই সঠিক রাস্তা দিয়া। এই জন্য আমি কখনো বলি মেরে দোস্ত, আল্লাহর আলোচ্য বিষয় কোন প্রাণী না, কোন সৃষ্টি না। আল্লাহর আলোচ্য বিষয় হলো দুইজন, জিন এবং ইনসান, জিন এবং ইনসান। আর কোন মখলুক আল্লাহর আলোচ্য বিষয় না। কেন? কেননা কোন মখলুকের জীবনের কোন মূল্য নেই। কোন কি নাই? আমার কথা বোঝেন? কোন মখলুকের জীবনের কিন্তু মূল্য নাই। যখন কোন মখলুকের জীবনের মূল্য নাই, আপনি বলবেন ফেরেশতাদের জীবনের মূল্য নাই, তাহলে আমি আপনাদের সামনে রিওয়ায়াত নিয়ে আমি আলোচনা করব না। হাবায়েক আলা আখবারিল মালাইক, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব হাবায়েক আলা আখবারিল মালাইক। উনি একটা কিতাব লিখছেন, এটার উপরে একটা তথ্য উনি বর্ণনা করছেন। তথ্য কি? মানুষকে যখন আল্লাহ পয়দা করছেন মানুষকে পয়দা করার পরে ফেরেশতাদের তো প্রথমে নিষেধ করছে আল্লাহ পয়দা করেন না, যা ঘটবে তা সত্য। ফেরেশতাদের উক্তি বিলকুল সত্য। দুনিয়াতে পা রাখবে, এটা হাদিসে কুদসির ভিতরেও আছে। মানুষের জন্মের বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করছেন, আর জন্ম বৃত্তান্তর বর্ণনা করার পরে আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, ও আদম সন্তান শোনো। আমি তর্জমা করব না, লম্বা টাইনা চলে যাব। কিছু আপনাদের সামনে তুলে না ধরলে আমার কথা বুঝতে পারবেন না। আল্লাহ বলতেছে ইয়া ইবনে আদম মা কুনতা বিশাই, তুই কিছুই ছিলি না। কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। কুনতা সালবি আবিক, বাপের পিঠে ছিলি। কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলি। আখরাজতু, আমি বাহির করছি। সুম্মা জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে জমা করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে এটাকে প্রসেসিং করছি, লালন পালন করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে হাড্ডি। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম আম্মা সাবিলা ইয়াসসার,
প্রতিদিন রেহেমের ফেরেশতাকে বলছি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোর সময় পুরা হলো, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী পাঠাইছি, ফাফরিশ রিশাকার রাকিক, তোমার পাতলা পরকে বিছাও। আখরাস্তু আলা রিশাইহির রাকিক, তার পাতলা পরের উপর দিয়া বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তোর ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তোর ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তোর ছিল কিন্তু চিন্তা বোঝা উঠানোর মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু দাঁড়ার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার মতো ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররাক, নড়াচড়ার ক্ষমতা তোকে আমি দিছি। পালবো কিভাবে? পালবো, শোন 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 শোন, চাল তুলা কাহানা, তোর মায় ঘুমানো ছিল, তোর বাপ ঘুমানো ছিল, সারা দুনিয়ায় ঘুমে বিভোর ছিল। আমি আল্লাহ 24 ঘন্টার তোর ভালোবাসার জাল গুনতে রয়েছি। তোর মা সিনায় দুটা পাতলা রক জারি করে দিছি, লাবানান খালিসান, পিওর দুধ, যার কোনো বিকল্প নাই। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগার সাথে সাথে কোথাও থেকে হিটার আনতে হয় না। আমি আল্লাহ তোর মা সিনার ভিতরে হিটারকে চালু করছি আর গরম গরম দুধ তোর মুখের ভিতরে ঢালছি। শীতের গরমের রোয়াজ ছোঁয়া লাগার সাথে সাথে কোথাও থেকে ফ্রিজ আনতে হয় না। আমি ফ্রিজিংকে সৃষ্টি করছি তোর মা সিনার ভিতরে আর দুধকে ঠান্ডা করে তোর মুখের ভিতরে পেশ করছি। আল্লাম তুকাল বুখা, দুনিয়ায় পা রাখার সাথে সাথে তোকে আমি কান্না শিখাইছি। শুধু কান্না না, কান্না থেকে আমি জাদু লেখা দিছি, জাদু, এরকম জাদু যে জাদু হেমেলিনের বাসিকে ফেল করে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, যখন তুই কান্নার সুর তুলছ তো সবাই তোর দিকে দৌড়াইছে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেয় নাই। আমি আমার জায়গায় চলে আসছি। আমার সব কিছু যখন তোর ভিতরে চললো, তারা চিহ্ন, তোর বয়স বাড়তে লাগলো, অষ্টাধ্য আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হতে লাগলো। তিরতাবিল মাআসি ইয়া আব্দতি কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, তারপরে তুই আমার নাফরমানির ভিতরে ঢুকলি। একদিন আসলো তুই আমাকেও চিনোস না, আমার রাস্তাকেও চিনোস না, বুঝছোস আমাকে, বুঝছোস আমার রাস্তাকে, এখন ববগরের মতো দৌড়াইতেছোস। চিনোস নয় আমাকে, চিনোস নয়, উচিত ছিল তোর চিনা। মা যালিকা নাসিতানি ওয়া যাকারতুক, তুই আমাকে ভুলে আসত, তারপর আমি তোকে রক্ষণাবেক্ষণ করতেছি। ইয়া আবদি লাউ আমারতুল আরদা লাবতালাআতকা বিবাতনিহা, যদি আমি জমিনকে হুকুম দেই তো তোর সমস্ত গর্ব খর্বের সাথে তোকে পেটে নিতে সময় লাগবে না। লাগবে? হ্যাঁ, যখন প্রথম সুনামি আসে 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। এখান থেকে কুয়ালালামপুর থেকে জাকার্তা, জাকার্তা থেকে 2 ঘন্টা প্লেনে চুপ জাকার্তা। নামার পরে যখন ভ্রমণ শুরু করলাম 350 কিলোমিটার গাড়ি দিয়া ঘুরতেছি আর দেখতেছি একটা বাড়িও ভালো নাই, সব ভাঙ্গা পড়া আছে। আমি ওইখানে দাঁড়াইলাম আর ভাবতে থাকলাম। ওই হাদিস আমার মনে আসলো, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে আমাকে অনুমতি দাও না আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি আদম সন্তানকে আমার পেটে নিয়ে নিব। জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে কেন নিবে? বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায় তোর নাফরমানি করে। ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া চক্ষু দিয়া দেখে তোর নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসান
লিসানিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া জবান দিয়া বকবক বকবক করে আর তুই নাফরমানি করে, ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, সমস্ত প্রোগ্রাম ছড়ায়া দিতেছে তোর দেওয়া ব্রেন দিয়া তোর নাফরমানি করে, ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া দিল দিয়া চিন্তার পাহাড় উঠায় তোর নাফরমানি করে, ইয়াফতিশ বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া হাত দিয়া ধরে আর তোর নাফরমানি করে, ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া পা দিয়া চলে তোর নাফরমানি করে, ইয়াফতাখির বিকুওয়াতিকা ইয়াসিক, তোর দেওয়া শক্তি দিয়া গর্ব আর গর্ব করে আর তোর নাফরমানি করে, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর গর্ব করে আর তোর নাফরমানি করে, ইলা মাতা আসবির, আমি সবর কতদিন করব, ওয়ামশি আলা যাহরি মানহা, আমার বুকের উপরে সিনা টান করে চলবে, অনুমতি দাও। ওইখানে দাঁড়ায় আমার বিশ্বাস হলো যে আল্লাহ এই 350 কিলোমিটারকে অনুমতি দিয়া দিছে, হেলায় একটু দেখায় দে। মেরে ভাইও, মেরে ভাইও, মেরে ভাইও, মেরে ভাইও, ওই আল্লাহ অস্তিত্বে আনছেন, ওনার কাছে জীবনের মূল্য সোসাইটির ভিত্তিতে না, যোগ্যতার ভিত্তিতে না, কোন সম্পদের ভিত্তিতে না, কোন শক্তির ভিত্তিতে না, কোন দুনিয়ার আসবাব আর বস্তুর ভিত্তিতে না, ওনার কাছে জীবনের মূল্য এক নমুনার ভিত্তিতে, এক স্যাম্পলের ভিত্তিতে, এক ক্যারিয়ারের ভিত্তিতে ওনার কাছে জীবনের মূল্য। যে ওই স্যাম্পল অনুযায়ী, যে ক্যারিয়ার অনুযায়ী ওনার জীবনের মতো যে জীবনকে বানাবে, তার জীবন আল্লাহর কাছে মূল্যবান হবে, সে ওই জীবন আল্লাহর কাছে মূল্য পাবে, চাই সেই জীবন বেলালের হোক না কেন। যদি বেলালেরও হয় তো বেলাল মূল্য পাবে। ওই জীবন যদি আবু তালেবের কাছে না থাকে, যদিও 40 বছর বাতিজাকে বুকে জড়ায় রাখছে, তারপর আল্লাহর কাছে কোন ওই জীবনের মূল্য নাই। এজন্য জীবনের মূল্য, জীবনের মূল্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিত্তিতে, আর কারো জীবনের ভিত্তিতে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ভিত্তিতে তোমার রাত্র যদি ওরকম হয়, দিন যদি ওরকম হয়, খাওয়া যদি এরকম হয়, উঠা যদি এরকম হয়, কোরবান যাও ইমাম গাজালির উপরে। ইমাম গাজালি তো লেখছে, ও মুসলমানও, যদি তোমার বাইতুল খালা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের ভিত্তিতে হয়, তো তোমার বাইতুল খালা ইবাদতে রূপান্তরিত হবে, পেশাব পায়খানা পর্যন্ত ইবাদতে রূপান্তরিত হবে। আর তোমার জীবন যদি বাইতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন অনুযায়ী না হয়, তাইলে তোমার জীবনের কোনো মূল্য হবে না। আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।